আসসালামু আলাইকুম, আমি তানভীর। আপনারা দেখছেন নেচার উইথ তানভীর। প্রথম এপিসোডের পর সাদা পাথর থেকে আমরা যাচ্ছি বিছানাকান্দি হয়ে জাফলং। এই রাস্তায় যেতে হলে ভোলাগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে নামতে হবে সালুটিকর বাজার। সেখান থেকে সিএনজি নিয়ে যেতে হবে হাদারপার বাজার পর্যন্ত। সিএনজি ভাড়া 1500 টাকা। চলে এলাম হাদারপার বাজার। এখান থেকেই সাধারণত লোকজন বিছানাকান্দি যাওয়ার জন্য বাইক কিংবা নৌকা ভাড়া করে থাকে। আমরাও প্রথমে বিছানাকান্দি যাওয়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু এখানেই শুরু হলো সমস্যার। নৌকার ভাড়া চাওয়া হয় 3000 টাকা, এবং সবচেয়ে বড় কথা, একটি নৌকায় কেবল আমাদের দলই যেতে পারবে, অন্য কোনো পর্যটক শেয়ার করে যেতে পারবে না। এটা নৌকাওয়ালাদের কঠোর নিয়ম। আমরা ছিলাম 4 জন, অথচ একটি নৌকায় কমপক্ষে 10 জন অনায়াসে যেতে পারে। আমরা চেয়েছিলাম আরও 2 জনকে সাথে নিতে, যাতে খরচটা ভাগ করে নেওয়া যায়, কিন্তু নৌকাওয়ালারা তাতেও রাজি হয়নি। একদিকে সময় ছিল কম, অন্যদিকে খরচ তুলনামূলকভাবে অযৌক্তিক। তাই আমরা সিদ্ধান্ত নেই বিছানাকান্দি স্কিপ করার। সাদা পাথর এবং বিছানাকান্দির প্রাকৃতিক বৈশিষ্ট্য প্রায় একই। 2 জায়গাতেই আছে স্বচ্ছ পানি, পাথর আর পাহাড়ে ছাওয়া। তাই একটা জায়গা দেখলেই মূল অভিজ্ঞতা পেয়ে যাবেন। আমরা ভেবেছি, যেহেতু সাদা পাথর দেখা হয়ে গেছে, সেটার পরিবর্তে সময়টা গ্রামের ভেতরের মনোরম রাস্তায় আর জাফলংয়ে ব্যয় করাই হবে সবচেয়ে যুক্তিযুক্ত। শুরু হলো আমাদের বাকি জার্নি। আমরা 4 জন 2টো বাইকে করে রওনা দিচ্ছি। প্রতিজনের ভাড়া পড়ছে 500 টাকা। রাস্তা একেবারে গ্রামের মেঠো পথ, ধুলি মাখা, সরু আর প্রকৃতির কোল ঘেঁষা। এখন রাস্তা পাকা, কিন্তু বেশ সরু। বাইকের গতি একটু বাড়ে, কারণ রাস্তা তুলনামূলক ভালো। ডান পাশে দেখা যাচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড়ের সারি, আর একটা ছোট ঝর্ণা চোখে পড়ে দূরে। হঠাৎ সামনে আসে ওয়াটার ক্রসিং। এটা পার হওয়ার সময় বাইক চালিয়ে পার হই। পানি মাঝারি গভীর, তবে রাস্তা বুঝে ধীরে ধীরে পার হই। এখন বাইক চলছে ঘাসে ভরা খোলা মাঠের মধ্যে দিয়ে। চারপাশে কেবল সবুজ, শান্ত প্রকৃতি। একটা অন্যরকম অনুভূতি। আর একটা বড় ওয়াটার ক্রসিং। এখানে আমাদের বাইক থেকে নামতে হবে, কারণ পানি কিছুটা বেশি। এই প্রকৃতির জন্যই আমরা এসেছি এই রাস্তায়। নির্জনতা, সবুজে মোড়া মাঠ, গ্রামের সরলতা আর দূরে দেখা পাহাড়ের সারি, এই সব কিছু একসাথে অনুভব করার জন্যই আমরা মূল সড়ক এড়িয়ে নিয়েছি এই গ্রামীণ পথ। এই পথে যাত্রা করা মানে শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং প্রতিটা দৃশ্য উপভোগ করা। প্রকৃতির কাছে নিজেকে হারিয়ে ফেলার এই অভিজ্ঞতাটাই আমাদের আজকের ট্রিপের সবচেয়ে বড় প্রাপ্তি। রাস্তার 2 পাশে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পানের বরজ। এখানেই চাষ হয় বাংলাদেশের বিখ্যাত খাসিয়া পান। এখন বাইক থেকে নেমে আমরা হেঁটে যাচ্ছি নৌকার ঘাটের দিকে। সামনেই নদী, আর সেই নদী পার হলেই পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্য জাফলং।
চলে এলাম আমরা আজকে রাত কাটানো জায়গায়, জাফলং প্রজাপতি রিসর্ট। এটা একটা ইকোনমি রিসর্ট, তবে লোকেশন এবং পরিবেশ দুটোই চমৎকার। একটা সুইমিং পুল আছে, কিন্তু আন্ডার কনস্ট্রাকশন। এটা হচ্ছে লাউঞ্জ, বসে আড্ডা দেওয়ার জন্য। এই রিসর্ট থেকেই চোখে পড়ে গোয়াইন নদী আর মেঘালয়ের পাহাড়ের সারি। একদিকে পাহাড়, অন্যদিকে নদী। দারুণ একটা ব্যালেন্সড লোকেশন। রিসর্টের ভেতরের অংশটা খুবই সাদামাটা, তবে পরিচ্ছন্ন। আমরা এখানে 2টো রুম নিয়েছি এবং 2 রুমের ভাড়া পড়েছে মোট 1000 আছে। সারাদিন ঘোরাঘুরির পর এমন একটা নিরিবিলি শান্ত জায়গায় থাকতে পারা সত্যিই স্বস্তিদায়ক। আপনি যদি জাফলংয়ে এসে একটা বাজেটের মধ্যে থাকার জায়গা খুঁজে থাকেন, তাহলে এই রিসোর্টটা আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। এখন আমরা রেস্ট নেব। সারাদিনের জার্নিতে আমরা টায়ার্ড, লাঞ্চও করা হয়নি। কাল সকালে দেখাবো আপনাদের জাফলং 0 পয়েন্ট, ইনশাল্লাহ। শুভ সকাল। এটা আমাদের রুমের জানালা থেকে ভিউ। অ্যামেজিং। আমরা এখন বের হয়েছি জাফলং 0 পয়েন্ট যাওয়ার জন্য। আমাদের হোটেল থেকে হেঁটে যেতে লাগবে আনুমানিক 15-20 মিনিট। আমরা হাঁটছি পাহাড়ি রাস্তা ধরে, তবে এই রাস্তাটা একদম মসৃণ না। রাস্তায় বেশ কিছু অংশ ভেঙে গেছে, কারণ এই পথে চলাচল করে ভারী লোডের ট্রাক, আর বৃষ্টির সময় পাহাড়ি ঢল নামে, যার ফলে পানির স্রোতের সাথে মাটি আর কংক্রিট ধুয়ে গেছে। রাস্তার একদম শেষে এসে আমরা এখন প্রকৃতির মাঝে নদীর কাঁধ বরাবর হাঁটছি। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে সামনেই ভারতের সীমানা। বিএসএফ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী টহল দিচ্ছে এবং এখান থেকে সীমা অতিক্রম করা সম্পূর্ণ নিষেধ। আপনারা যেসব নৌকা দেখছেন, এইসব নৌকা সরাসরি ভারতের ট্যুরিস্ট নিয়ে পাড়ি দেয় নদীর ওপারে। আর সামনেই দেখা যাচ্ছে যে ব্রিজটা, এটাই হলো ডাউকি ব্রিজ, আর ওপারের শহরের নামই ডাউকি, মেঘালয়, ভারত। সত্যি এমন জায়গা খুব বেশি দেখা যায় না। একদিকে সীমানা, অন্যদিকে প্রকৃতির নীরব ভালোবাসা। এই 0 পয়েন্ট শুধু একটি ভ্রমণ গন্তব্য না, বরং এটা আমাদের প্রকৃতির সঙ্গে, ভিন্ন সংস্কৃতির সঙ্গে একটা সরাসরি সংযোগ। চারপাশে শুধু ছোট ছোট পাথর, যেগুলো পাহাড় থেকে নেমে এসেছে পানির প্রবল স্রোতের সাথে। অনেক মানুষের জীবিকা জড়িত এই পাথরের সাথে। কারো জন্য এটা সুন্দর ভ্রমণ স্থান, আবার কারো জন্য প্রতিদিনের উপার্জনের পথ। জাফলং থেকে এবার বিদায়ের সময়। সত্যি বলতে এই জায়গা শুধু চোখের নয়, মনের আরামও। নদীর স্বচ্ছ পানি, পাথরে ভরা তীর আর দূরের মেঘালয়ের পাহাড় যেন এখনও ডাকছে, আবার এসো। এখানে কাটানো প্রতিটি মুহূর্তই ছিল স্মরণীয়। নিসর্গের মাঝে হাঁটা, সীমান্তের নীরবতা আর সাধারণ মানুষের জীবন ঘনিষ্ঠ গল্প।
আবার দেখা হবে নতুন কোনো প্রকৃতির কোলে। পরবর্তী পর্বে আবার দেখা হবে নেচার উইথ তান্দের।